শোনো ভাই মিরাজ আফ্রিদি, তুমি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যা করছো তা নিঃসন্দেহে ভালো কাজ। তোমার এই কাজের জন্য অনেকগুলো পরিবারের হয়তো কয়েকবেলা খাবার জুটবে, শান্তি পাবে। তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তুমি ফান্ড কালেক্ট করে অথবা নিজস্ব টাকায় যে ত্রাণগুলো দিচ্ছ, এর জন্য এই কষ্টের জন্য আমরা সকল বাঙালিরা তোমার জন্য বাবা দিতে রাজি আছি। তবে যেখানে তুমি নিজে চলাফেরা করার জন্য আরেকজনকে সাহায্য লাগে, আরেকজনের সাহায্য লাগে, তবে সেখানে গিয়ে পোস্ট করার মাধ্যমে মানুষকে যে বোঝানোর চেষ্টা করেছো যে তুমি সাহায্য করেছো, সেই বোঝানোটাকে মানুষ ততটা ভালোভাবে নেয়নি, আর এটা নেওয়ার কথাও না। তবে জনগণ তোমাকে মন খারাপ করে যাই বলুক না কেন, এর জন্য মন খারাপ না করে সামনে জনগণের জন্য কাজ করার জন্য আরও ভালো মন মানসিকতা তৈরি করো। নিশ্চয়ই তোমার এই ভালো কাজগুলো অন্য কেউ না দেখুক, আল্লাহ তো দেখবে। সবশেষে সবাইকে বলবো, এই বন্যার সময় অন্তত যারা বড় লোক আছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত, বা যাদের টাকার অনেক টাকা আছে তারাও ক্ষতিগ্রস্ত, যারা 5 তালা মালিক তারাও ক্ষতিগ্রস্ত, যারা 1 তালা মালিক তারাও ক্ষতিগ্রস্ত, এবং যারা করে মালিক তারাও ক্ষতিগ্রস্ত। অতএব সেখানে সবাই বেকারই নয় যে তাদেরকে ত্রাণ দিয়ে ভিডিও করতে হবে, বা আমরা কন্টেন্ট ক্রিয়েটররা গিয়ে তাদের ক্যামেরার সামনে দান করবো 500-600 টাকার জিনিস দিয়ে ভিডিও করে চলে আসবো। এটা একদমই বিবেকহীন মানুষের কাজ। আমরা যারা তাদের পাশে দাঁড়াচ্ছি তাদের সবারই উচিত নয় সেখানে গিয়ে ভিড় করা, বা সেখানে গিয়ে ভিডিও করা, বা সবাইকে সশরীরে সেখানে গিয়ে সাহায্য করা। আমার জানার মতে সেখানে পর্যাপ্ত পরিমাণ মানুষ আছে যাদের মাধ্যমে আমরা চাইলে আমাদের ফান্ডগুলো তাদেরকে দিয়ে সাহায্য করতে পারি। এই বন্যার সময় তাদের পাশে দাঁড়ান, বন্যার ট্যুরগুলো বন্ধ করুন, যতটুকু ফান্ড কালেক্ট করতে পারবেন তা দিয়ে তাদেরকে সাহায্য করুন। 50,000 টাকা কালেক্ট করে 30,000 টাকা দিয়ে বোট ভাড়া করে 20,000 টাকা দান করার কোনো মানেই হয় না। অতএব 50,000 টাকা যদি কালেক্ট করতে পারেন, 50,000 টাকাই বিশ্বস্ত কোনো মাধ্যমে আপনারা পাঠিয়ে দিন সেখানে। আমার এই কথাগুলো খারাপ লাগলে আন্তরিকভাবে দুঃখিত। তবে এটাই সত্যি যে বর্তমানে এটাই হচ্ছে, কেউ যদি 1 লাখ টাকা কালেক্ট করতে পারতেছে 2-3 ঘন্টার জন্য, বা 1 ঘন্টার জন্য একটা বোট ভাড়া করতে প্রায় 30,000 টাকা লেগে যাচ্ছে, তাহলে বাকি 70,000 টাকা দান করতে পারতেছেন। এই 30,000 টাকা কিন্তু আরও প্রায় 30টা পরিবারে 1,000 টাকা করে হলেও সাহায্য করা যেত। আশা করি সেদিকে মাথায় রেখে সবাই বিবেক দিয়ে কাজ করবেন। আপনি দান করছেন বা আপনি জনগণের পাশে আছেন কিনা তা আপনার ভিউয়ার্সরা এভাবে জানতে পারবে। আপনি ছোটো একটা কন্টেন্টের মাধ্যমে জানিয়ে দেন, বা আপনি যে ফান্ডটা কালেক্ট করছেন সেটা কীভাবে বিলাইতেছেন সেটা আপনি জানিয়ে দেন। আপনি সশরীরে 20 জন টিম নিয়ে 10 জন টিম নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। কথাগুলো শুধু মিরাজ ভাইয়ের জন্য না, শুধু মিরাজ ভাই ছাড়াও আরও অনেক মানুষ আছে যারা হচ্ছে এভাবে ট্যুর দেওয়ার জন্য যাচ্ছে, সাহায্য করতেছি, 10 জন মিলে গিয়ে একজনকে উদ্ধার করতেছি, একজনকে সাহায্য করতেছি, এটা কোনো মানে হয় না। এভাবে যারা টাকাগুলো দিচ্ছে তাদের টাকাগুলো নষ্ট হচ্ছে, মানে প্রকৃত কাজে আসছে না। ভালো থাকবেন, সবাই সচেতন থাকবেন। যারা সশরীরে কাজ করতেছেন তাদের প্রতি দেখতেছি যে অনেক সময় আক্রমণ হচ্ছে, ডাকাতের পক্ষ থেকে অনেক হুমকি আসতেছে, অনেক কিছু হচ্ছে। সব দিক থেকে সতর্ক থাকবেন।